এই মৌমাছিটা অনেক অলস ছিল। তার বয়স 20 বছর হয়ে গিয়েছিল, কিন্তু এখনো সে মধু দিয়ে ঘর বানানো শিখতে পারেনি। একদিন সে মজা করে যখনই লুকিয়ে লুকিয়ে মধু খাচ্ছিল, তখনই তাদের ক্যাপ্টেন তাকে ধরে ফেলে। যার কারণে সে অনেক ভয় পেয়ে দাঁড়িয়ে গিয়ে ক্যাপ্টেনকে সালাম দেওয়ার চেষ্টা করেও সালাম দিতে পারছিল না, কারণ তার হাতের সঙ্গে মধু আটকে ছিল। এই জন্য সে তার অন্য হাত দিয়ে সালাম দেওয়ার চেষ্টা করলে তার দুইটা হাতই তার শরীরের সঙ্গে আটকে যায়। যার কারণে ক্যাপ্টেন অনেক রেগে তাকে মধু দিয়ে একদিনের মধ্যে বড় একটা ঘর বানানোর আদেশ করে দেয়। এরপর সে বাকি মৌমাছিদেরকে নিয়ে মধু সংগ্রহ করতে চলে যায়। তখন সেই মৌমাছিটা ঘর বানানোর জন্য অল্প একটু মধু নিয়ে নেয়, কিন্তু সেই মধুগুলো এতটাই আঠালো ছিল যে সেগুলো তার হাত থেকে ছুটছিলই না। যার কারণে সে মধুগুলোকে গোল বানিয়ে নিলেও তবুও মধুগুলো ছুটছিল না। এই জন্য সে হাতটাকে জোরে জোরে ঝাঁকে দিতে শুরু করে দিলে মধুগুলো উড়ে সোজা ক্যাপ্টেনের মাথার উপরে গিয়ে পড়ে যায়। যা দেখে সে অনেক ভয় পেয়ে ক্যাপ্টেনের মাথা মুছে দেওয়ার চেষ্টা করলে মধুগুলো তার মাথায় আরো বেশি লেগে যায়। যার কারণে ক্যাপ্টেন তার উপর আরো বেশি রেগে গিয়ে নিজের পকেট থেকে একটু বালি বের করে এনে সেগুলো দিয়ে নিজের চেহারাটাকে সুন্দরভাবে মুছে দেয়। যা দেখে সেই বোকা মৌমাছিটার মাথায় একটু বুদ্ধি হলে সেও নিজের